কোনো রকম বাটা বা ব্লেন্ডার করা ছাড়াই খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম আজকে চিকেন কাবাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে বা আপনাদের দোয়ায় খুবই ভালো আছি। তো আজকে আপনারা অলরেডি দেখে বুঝতেই পেরেছেন আমি আজকে চিকেন কাবাব বা টিকিয়া যেটাই বলি না কেন সেটাই তৈরি করব। প্রথমে আমি যা করেছিলাম সেটা হলো বুটের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি সেটাকে পানি ছেঁকে একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম, সাথে চিকেন নিয়ে নিলাম কিছু টুকরো করে। তারপরে এখানে একে একে সব গোটা মশলা, এলাচ, দারচিনি, লং, তেজপাতা, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, পেঁয়াজ, জিরার গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে 4টা সিটি দিয়ে নিয়েছিলাম। 4টা সিটি দেওয়ার পরে যখন আমি এটা খুললাম তখন দেখলাম যে এটা পানি রয়ে গেছে। তারপর আমি এটাকে অফ করে আবারও আরেকটা সিটি দিয়ে নিলাম। এখন আরেকটা সিটি দেওয়ার পরে যখন আমি খুললাম তখন দেখলাম যে ডালগুলো অনেকটাই গলে গেছে। তারপর আমি একটি ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে আরও খুব ভালোভাবে ঘুটে নিলাম। আপনারা অলরেডি দেখতেই পেলেন যে এটা ঘুটে নেওয়ার পরে কিন্তু একদমই মিহি হয়ে গেছে, কিন্তু সামান্য পানি রয়ে গিয়েছিল। তাই আমি এটাকে অল্প জালে, মানে নিভু নিভু জালে আমি এটাকে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আপনারা দেখে বুঝতে পারছেন এটা একদমই শুকিয়ে গেছে এবং এটা একেবারেই মিহি হয়ে গেছে। এটাকে পাটাও বাটতে হলো না বা ব্লেন্ডারও করতে হলো না। তারপরে আমি এটাকে গোটা মশলাগুলো আলাদা করে নিলাম এবং এটা আমি একটু ম্যাশ করে নিলাম। তারপরে এখানে আমি পেঁয়াজ নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, জিরার গুঁড়ি, গোলমরিচ গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, তারপরে নিয়েছি কাঁচামরিচ, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন সেই সেদ্ধ করে রাখা ডাল এবং মাংসটাকে খুব ভালোভাবে এই মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে গোল গোল করে এভাবে টিকার মতন করে নিলাম বা কাবাবের মতন শেপ দিয়ে নিলাম। তারপর আমি এটাকে একটু 10 মিনিটের মতন ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা একদম সেট হয় সুন্দর মতন। তারপর আমি এটাকে ডুবো তেলে ভেজে নেব। সেজন্য আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসলো তখন আমি এগুলোকে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিলাম তেলের মধ্যে। এখন এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন এই কাবাবগুলোকে তেল থেকে ছেঁকে আমি তুলে নেব। এই তো হয়ে গেল আমার খুবই মজাদার, কোনো রকম ঝামেলা ছাড়াই চিকেন কাবাব। না বাটতে হয়েছে আমাকে, না ব্লেন্ড করতে হয়েছে, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই বানিয়ে নিলাম চিকেন কাবাব। কেমন হলো আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার রেসিপিটি যদি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।